হাসানুজ্জামান বাবলু, মহসিন, একে একে সবাইকে এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল গ্রহণ করার জন্য এ পর্যায়ে সুলতান তিনি মেডেল গ্রহণ করার জন্য বিনীতভাবে আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রীতি ম্যাচ, ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে, আয়োজক বৃন্দকে, উপস্থিত বরেণ্য খেলোয়াড় বৃন্দ সহ সাংবাদিক ভাইরা সহ গ্যালারিতে যেসব সকল দর্শক উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সকলকে আজকের এই স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের এই ফুটবল ম্যাচটি ছিল প্রীতি ম্যাচ। তবে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কম বেশি সকলেরই ধারণা আছে যে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যেই প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় আমাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আমরা বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়া জগতে নতুন প্লেয়ার আমরা তৈরি করতে চাই বিভিন্ন খেলায়, এবং পেশা ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই। এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই। শুধু নতুন করে স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে আরো কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। আজকের এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সকলে সিদ্ধান্ত নেই, আমরা সকলে চেষ্টা করি, যারা আমরা বিভিন্নভাবে বাংলাদেশের বহু মানুষ আছেন যারা ক্রীড়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে, দলমতে নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। আবারও লাইন আপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা দেখছি ফুটবল দলের সাবেক অধিনায়ক, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব কাইসার হাবিব হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল প্রতিরক্ষা উপস্থিত রয়েছেন।